ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয়। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো ফ্রেজ বা বাংলায় বলা হয় শব্দগুচ্ছ। এই ভিডিওটা শুরু করার আগে বলি, যদি আমার আগের ভিডিওগুলো তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই সেগুলো দেখে নেবে, তোমাদের ফ্রেজ সম্বন্ধে আইডিয়াটা আরও ক্লিয়ার হয়ে যাবে। লেটস বিগিন। হোয়াট ইজ আ ফ্রেজ? ফ্রেজ কথার অর্থ হলো শব্দগুচ্ছ। নামটা শুনেই বুঝতে পারছো, ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস। কতগুলো শব্দ নিয়ে শব্দের সমষ্টিকে বলা হয় শব্দগুচ্ছ। শব্দগুচ্ছ কি থাকে? which has a subject, which has no subject and no finite verb, যার কোনো সাবজেক্ট বা কর্তা এবং কোনো ফাইনাইট ভার্ব থাকে না। ফ্রেজকে জেনারেলি অনেকভাবে ভাগ করা যায়। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে 6টা ফ্রেজ নিয়ে আলোচনা করব। নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, ইন্ট্রজেকশনাল ফ্রেজ। এগুলো ক্লাস এক্সাম এবং তোমাদের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ নামটা শুনেই বুঝতে পারছো যে ফ্রেজ, যে শব্দগুচ্ছ বাক্যে নাউনের মতো কাজ করে তাকে বলা হয় নাউন ফ্রেজ। নাউন কি করে বুঝতে পারবো আমরা? কোনো জিনিসের নাম বোঝাবে, কোনো জিনিসের নাম বোঝালে তো তাকে নাউন বলে। তো আমি বলছি নাউন কিভাবে তোমরা বুঝতে পারবে যে বাংলাতে কি এবং ইংরেজিতে হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে ফ্রেজের উত্তর পাওয়া যায় তাকে বলা হয় নাউন ফ্রেজ। আমরা দেখে নিই কতগুলো এক্সাম্পল। উই এনজয় প্লেইং ক্রিকেট। আমরা উপভোগ করছি ক্রিকেট খেলাটা। তো আমরা কি উপভোগ করছি? ক্রিকেট খেলাটা, প্লেইং ক্রিকেট। তাহলে প্লেইং ক্রিকেট এখানে ফ্রেজ। ফ্রেজ কেন? প্লেইং এবং ক্রিকেট এই দুটো অংশ নিয়ে গঠিত হয়েছে, এখানে কোনো সাবজেক্ট নেই, কোনো ফাইনাইট ভার্ব নেই। নেক্সট চলে আসি আমরা, টু আর ইজ হিউম্যান। ভুল করা মানুষের কাজ। কি মানুষের কাজ? ভুল করা। এটা বুঝতে পারছো, ফ্রেজ একাধিক শব্দগুচ্ছ, একাধিক শব্দ নিয়ে তৈরি হয়েছে। আই লাভ রিডিং বুকস। আমি বই পড়া ভালোবাসি। তাহলে আমি কি ভালোবাসি? আমি বই পড়া ভালোবাসি। তাহলে একাধিক শব্দ নিয়ে তৈরি হয়েছে শব্দগুচ্ছ। আচ্ছা, আই লাভ রিডিং বুকস এর বদলে আমি যদি বলতাম আই লাভ বুকস, তাহলে বুকসটা কি পার্টস অফ স্পিচ হতো? আমি কি ভালোবাসি? বুক ভালোবাসি, তখন কিন্তু বুকসটা হতো নাউন। কিন্তু যখনই বলছি আই লাভ রিডিং বুকস, তখনই রিডিং এবং বুকস এই দুটো ওয়ার্ড নিয়ে গঠিত হয়েছে। এটা একটা শব্দগুচ্ছ, এর মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব নেই, এটা বাক্যে নাউনের কাজ করছে, তাই একে বলা হয় নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে, অবজেক্ট হিসেবে কাজ করতে পারে, কমপ্লিমেন্ট হিসেবে কাজ করতে পারে। সেগুলো নিয়ে আরো বিস্তারিতভাবে পরে আমরা আলোচনা করব। আজ একটা সংক্ষিপ্ত ধারণা আমরা দিয়ে দিই। অ্যাডজেক্টিভ ফ্রেজ কাকে বলে? সেরকম ভাবেই যে ফ্রেজ বাক্যে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভের কাজ হলো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বলে দেওয়া। এক কথায় নাউন বা প্রোনাউনকে বর্ণনা করাই হলো অ্যাডজেক্টিভের কাজ। সো আমরা এক্সাম্পল দেখে নিই। ইট ইজ আ চেয়ার মেড অফ উড। এটা হচ্ছে একটা চেয়ার কাঠের তৈরি। তো মেড অফ উড, এখানে মেড অফ উড এই তিনটে ওয়ার্ড নিয়ে গঠিত হয়েছে, তাই এটা একটা শব্দগুচ্ছ। এর মধ্যে সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব নেই। আর এটা চেয়ারটাকে বর্ণনা করে দিচ্ছে, এই নাউনটিকে বর্ণনা করে দিচ্ছে, তাই এটি হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা যদি এক কথায় আমরা বলতাম তাহলে ইট ইজ আ উডেন চেয়ার। উডেন শব্দটা একটা ফ্রেজ, উডেনের বদলেই আমরা ব্যবহার করছি। উডেনটা একটা ওয়ার্ড, ফ্রেজ নয়। তো মেড অফ উডটা হচ্ছে একটা ফ্রেজ, এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। এট দ্য সেম টাইম একই রকম ভাবে হি ইজ আ ম্যান অফ ওয়েলথ। সে হচ্ছে ম্যান অফ ওয়েলথ। তো অফ ওয়েলথ কথার অর্থ হলো ওয়েলদি। অফ এবং ওয়েলথ এই দুটো অংশ নিয়ে গঠিত হয়েছে এবং এটা ম্যানটাকে বর্ণনা করে দিচ্ছে, নাউনকে বর্ণনা করে দিচ্ছে, ওই জন্য এটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। আই এম উইদাউট ফিয়ার। আমি ভয়হীন। এই যে উইদাউট ফিয়ার, উইদাউট ফিয়ার কথাটাকে এক কথায় আমরা যদি প্রকাশ করি তাহলে ফিয়ারলেস। ফিয়ারলেসটা একটা অ্যাডজেক্টিভ, একটা শব্দ, কিন্তু উইদাউট ফিয়ারটা হলো একটা ফ্রেজ যেটা আমাকে বর্ণনা করে দিচ্ছে, প্রোনাউনকে বর্ণনা করছে। তার নাউনকে বর্ণনা করা বা প্রোনাউনকে বর্ণনা করা হলো অ্যাডজেক্টিভের কাজ, তাই উইদাউট ফিয়ারটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর লট অফ পিপল ডু নট স্লিপ অ্যাট নাইট। অনেক লোক রাত্রে ঘুমোয় না। তো আর লট অফ মানে অনেক, এই লোকেদের সংখ্যাটাকে বলে দিচ্ছে। নাউনের সংখ্যাকে যে বলে দেয় তাকেও তো অ্যাডজেক্টিভ বলে, তাই এটা একটা ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। নেক্সট আমরা চলে আসবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। নামটা শুনেই বুঝতে পারছো তোমরা যে অ্যাডভার্বিয়াল ফ্রেজও বাক্যে কার মতো কাজ করে? ইট
ওয়ার্কস লাইক অ্যান অ্যাডভার্ব। এটা অ্যাডভার্বের মতো কাজ করে। অ্যাডভার্ব জেনারেলি কি কি কাজ করে? অ্যাডভার্ব জেনারেলি তিনটে কাজ করে। অ্যাডভার্ব আমাদেরকে বলে দেয় একটা কাজ কখন হচ্ছে, মানে সময়, কোথায় হচ্ছে, স্থান, এবং কিভাবে হচ্ছে, মানে ম্যানার। এছাড়াও অবশ্যই কারণ, শর্ত, ফল, উদ্দেশ্য ইত্যাদি বলে দেয়। তো তিনটে জিনিসকে আমরা মনে রাখবো, একটা হচ্ছে যে সময়, একটা হচ্ছে স্থান, একটা হচ্ছে যে পদ্ধতি, কিভাবে হচ্ছে। অ্যাজ ফর এক্সাম্পল, সি অ্যাক্টস ইন আ ব্রেভ ম্যানার। সে কাজ করে সাহসিকতার সহিত। সে কিভাবে কাজ করে? তাহলে বাংলায় কিভাবে বা ইংরেজিতে হাউ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাচ্ছে তাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সে কিভাবে কাজ করছে? হাউ ডাজ সি ওয়ার্ক? আই ওয়ান্ট ইট at that moment. I want it at that moment. এটা অ্যাড হতো, I want it at that moment. আমি সেই মুহূর্তেই এটা চাই। at that moment মানে নাও। আমি কখন চাই? at that moment। তাহলে এটা একটা কখন দিয়ে প্রশ্ন করলে বা ইংরেজিতে when দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে, তাই একে বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটার বদলে যদি একটা শব্দ বসাতাম তাহলে এটা অ্যাডভার্ব হতো নাও, কিন্তু at that টাইমটা হলো ফ্রেজ, যেটা অ্যাডভার্বের মতো কাজ করছে। সি ওয়াজ অ্যাট দ্যাট প্লেস। সে এখন ওইখানে আছে। অ্যাট দ্যাট প্লেস কার বদলে ব্যবহার করা হয়েছে? দেয়ার এর বদলে। সেখানে আছে। কোথায় আছে? সেখানে আছে। তাই দেয়ারটা হলো অ্যাডভার্ব, কিন্তু অ্যাট দ্যাট প্লেসটা হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। নেক্সট আমরা চলে আসি প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ নিশ্চয়ই বাক্যে কার মতো কাজ করে? বাক্যে কাজ করে প্রিপোজিশনের মতো। প্রিপোজিশনের কাজটা কি? প্রি মানে আগে এবং পজিশন মানে অবস্থান। কার আগে অবস্থান করে? প্রিপোজিশন অবস্থান করে নাউন কিংবা প্রোনাউনের আগে বসে, এবং বাক্যের নাউন বা প্রোনাউন বা নাউন এদের সাথে যে সম্পর্ক সেটা কি করে দেয়? স্থাপন করে দেয় প্রিপোজিশন। সে অ্যাট দ্য সেম টাইম প্রিপোজিশনাল ফ্রেজও বাক্যে নিশ্চয়ই সেরকমই কাজ করবে। যেমন স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ মি, আমার সামনে দাঁড়াও। তাহলে ইন ফ্রন্ট অফ মি, ইন ফ্রন্ট অফ, এই তিনটে ওয়ার্ড নিয়ে তৈরি হয়েছে একটি শব্দগুচ্ছ, যেটা এখানে বাক্যে কার মতো কাজ করছে? প্রিপোজিশনের মতো কাজ করছে। এখানে বাক্যে নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করে দিচ্ছে। যেমন আই এম অ্যাট দ্য পয়েন্ট অফ ডেথ, আমি এখন মৃত্যুর মুখে। অ্যাট দ্য পয়েন্ট অফ হলো প্রিপোজিশনাল ফ্রেজ। একইভাবে ডিউ টু, বিকজ অফ, ওয়িং টু, যাদের প্রত্যেকটার মানে হচ্ছে কারণে। ফর দ্য সেক অফ, বাই ডিন্ট অফ, ফর দ্য সেক অফ মানে জন্য, বাই ডিন্ট অফ, হি ইজ দেয়ার, বাই দ্য ডিন্ট অফ ইজ ভার্চু। এগুলো হলো প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ সবসময় উইল বি ফলোড বাই আ প্রিপোজিশন। মনে রাখবে, প্রিপোজিশনাল ফ্রেজ সবসময়, প্রিপোজিশনাল ফ্রেজটাতে প্রিপোজিশন থাকবে, প্রিপোজিশনের দ্বারা সেটা নিয়ন্ত্রিত হবে, যেমন প্রিপোজিশনের কাজ করবে। এরপর চলে আসে আমরা কনজাংশনাল ফ্রেজ। কনজাংশনাল ফ্রেজ বাক্যে কনজাংশনের মতো কাজ করে। কনজাংশনের কাজটা কি? কনজাংশনের কাজ হলো যোগ করা। একাধিক ওয়ার্ড, একাধিক ফ্রেজ, একাধিক ক্লজ, একাধিক সেন্টেন্সকে কি করা? যুক্ত করা হলো কনজাংশনের কাজ। সেরকম কনজাংশনাল ফ্রেজও কি করার ক্ষেত্রে ব্যবহার করা হবে? টু অ্যাড, যোগ করার জন্য। যেমন কাম অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান, যত তাড়াতাড়ি সম্ভব তুমি এখানে এসো। তাহলে এখানে কাম একটা বাক্যের অংশ, কাম মানে ইউ কাম, ইউটা উজ্জ্ব আছে এখানে, আর ইউ ক্যান একটা অংশ, এদেরকে যুক্ত করেছে অ্যাজ সুন অ্যাজ। তাহলে একাধিক ক্লজকে, একাধিক বাক্যাংশকে যুক্ত করেছে, তাহলে এটা হলো কনজাংশনাল ফ্রেজ। হি ইজ বোথ সিম্পল অ্যান্ড অনেস্ট, হি ইজ বোথ সিম্পল অ্যান্ড অনেস্ট, এখানে বোথ এবং অ্যান্ড এই দুটো হলো কনজাংশনাল ফ্রেজ। সে হলো সিম্পল এবং অনেস্ট। এখানে দুটো বাক্যের অংশ ছিল, একটা ছিল হি ইজ সিম্পল, একটা ছিল হি ইজ অনেস্ট। এই দুটো বাক্যকে যোগ করেছে বোথ এবং অ্যান্ড, এই দুটো কনজাংশন, এদেরকে বলা হয় তোমার কিউমুলেটিভ কনজাংশন। নো সুনার হ্যাড হি অ্যারাইভড, যেই না সে এখানে এলো, সি লেফট দ্য সিটি, সে শহরটা ত্যাগ করলো। তাহলে এখানে নো সুনার, এটা দেন হতো, দেন সি লেফট দ্য সিটি। নো সুনার হ্যাড হি অ্যারাইভড দেন সি লেফট দ্য সিটি। নো সুনার দেন
এটা হলো এখানে কনজাংশনাল ফ্রেজ। সেরকম ভাবে as soon as, either or, neither nor, এগুলো হলো কনজাংশনাল ফ্রেজের উদাহরণ। নেক্সট আমরা চলে আসি ইন্টারজেকশনাল ফ্রেজ। ইন্টারজেকশনাল ফ্রেজ অলসো অ্যাক্টস লাইক অ্যান ইন্টারজেকশন। ইন্টারজেকশনের কাজটা কি? ইন্টারজেকশন বক্তার মনের ভাবটাকে প্রকাশ করে, আবেগটাকে প্রকাশ করে। যেমন ইন্টারজেকশনাল ফ্রেজে অবশ্যই ইন্টারজেকশন থাকবে এবং সেটা বাক্যে আবেগের কাজ করবে, কোনো মনের ভাবটাকে প্রকাশ করবে। সেটা হতে পারে ভয়, সেটা হতে পারে আনন্দ, সেটা হতে পারে দুঃখ, সেটা হতে পারে কান্না, সেটা হতে পারে আবেগ, সেটা হতে পারে অবাক, সেটা হতে পারে বেদনা। As for example, what a miracle, he has come to my house. এটা একটা মিরাকেলের ব্যাপার, সে আমার বাড়িতে এসেছে। তাহলে হোয়াট আ মিরাকেল, এখানে হোয়াট এ মিরাকেল নিয়ে তৈরি হয়েছে। এটা একটা মনের ভাবকে প্রকাশ করছে, আবেগকে প্রকাশ করছে, তাই এটা ইন্টারজেকশনাল ফ্রেজ। ফর হেভেন সেক, ফর হেভেন সেক, ফর হেভেন সেক মানেও যা, ফর গড সেক মানেও তা। ফর বলে না, ফর গড সেক, ওকে ছেড়ে দিন, আমাকে নিয়ে যান। ফর গড সেক ডোন্ট ডু ইট, এটা করবেন না। তাহলে ফর হেভেন সেক এটা একটা মনের ভাব প্রকাশ পাচ্ছে, এটা শব্দ গুচ্ছ, এখানে কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভাব নেই, এটা মনের ভাব প্রকাশ করছে, তাই এটা ইন্টারজেকশনাল ফ্রেজ। নেক্সট মাই গুডনেস, এটাও মানে তোমার গডের বদলে ব্যবহার করা হয়। মাই গুডনেস, এটা তুমি করেছো, তো এটা একটা ইন্টারজেকশনাল ফ্রেজ। অ্যাট দ্য সেম টাইম থ্যাংক গড, হোয়াট আ পিটি, হোয়াট আ প্লেজার, এগুলো ইন্টারজেকশনাল ফ্রেজের উদাহরণ। আজকের মতো ক্লাসটা এইখানেই। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।